শেখ আশিক সিন্ডিকেটের কথাটা বারবার উঠে আসছে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরা বলা হয়ে থাকে যে তিনি নিজেও এই সিন্ডিকেটের অংশ। সিন্ডিকেট যখন থাকবে মানে যারা ওই চেইনে আছে সবাই অংশ থাকবে। কেউ কোনো কোনো সময় তো আমরা দেখে থাকি যে কোচরাও প্রতিবাদ করে যে হ্যাঁ আপনি পিটার বাটলারের কথা বলতে পারেন নারী দলের। আমি এখানে এখন কাবরেরাকে নিয়ে তো ব্যাপার আছে। কাবরেরা হচ্ছে তার কোনো প্রোফাইল নাই, কাবরেরার প্রোফাইল খুবই নগণ্য প্রোফাইল এবং কাবরেরা বাংলাদেশের মতো বর্তমান দলের কোচ হওয়ার কোয়ালিফিকেশন তার নাই। আমাকে একটু শেষ করতে দেন পেয়ার। সেটা হচ্ছে যখন অযোগ্য একজন লোককে এনে একটা জায়গায় বসানো হবে তখন তার টার্গেট, তার মনের ভিতর কিন্তু ভয় থাকবে যে কখন আমার চাকরিটা না বুঝি গেল, কাবরেরার মনের মধ্যে কখন সরে গেল। তো কাবরেরার মনের মধ্যে এই ভয়টা আছে। তো এখন ধরেন যে আপনি একজন বাফুফের একজন হেভিওয়েট পোস্টে আছেন, আপনার ক্লাবের দুজন প্লেয়ার আছে, তো আপনার থেকে কাবরেরার ডিল থাকবে হচ্ছে আমার ওই দুই প্লেয়ারকে তোমার খেলাতে হবে, তুমি যদি আমার ওই দুই প্লেয়ারকে খেলাও তোমার চাকরি কেউ খাচ্ছে না, তোমার ব্যাপারটা আমি দেখছি। তো কাবরেরা হচ্ছে এইভাবে সিন্ডিকেটের অংশ একদম মানে পাকাপোক্তভাবে। না আমি যে কথাটা বলতে চাচ্ছি, ধরেন যে হামজা আর সমিত আসার পরে আমার কাছে মনে হচ্ছে যে কাবরেরারই এখন লাভ হলো। তিনি এখন বাংলাদেশ টিমটাকে ইউজ করে ধরেন যে অন্য কোথাও যখন চাকরি করতে যাবে তিনি তার প্রোফাইলটা, সে হামজা চৌধুরীর কোচ, আমি হামজাকে কোচিং করিয়েছি,